হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাহি অ্যানিমেল হাউস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আমরা একটি কোয়েলের খাঁচা তৈরির কাজ শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা খাঁচা তৈরির জন্য কিছু কাঠ সংগ্রহ করেছি। এই কাঠগুলো আমাদের এখানে খুব সস্তায় পাওয়া যায়, এজন্য আমরা এই কাঠগুলো সংগ্রহ করি। এগুলো মূলত তক্তা আকারে থাকে। তো এখন বাজারে কথা বলছি চিরানোর জন্য অনেক টাকা চেয়েছে, এই জন্য আমাদের ঘরে গ্রাইন্ডার ছিল। গ্রাইন্ডার মেশিন দিয়ে আমরা এগুলো মূলত তক্তা থেকে বাত্তিতে রূপান্তর করতেছি খাঁচা বানানোর সুবিধে। আমাদের সকল কাঠ বাত্তি রূপে তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এগুলো নিচ থেকে ছাদে নিয়ে এসেছি খাঁচা তৈরির কাজ শুরু করার জন্য। আলহামদুলিল্লাহ খাঁচা তৈরির কাজটা আমরা শুরু করে ফেলেছি। খাঁচাটা মূলত তৈরি করতেছি কোয়েল পাখির ডিম পাড়ার কোয়েল পাখির জন্য, রানিং কোয়েল পাখির জন্য। এমনভাবে তৈরি করতেছি ডিমগুলো যেন বাইরে এসে অরিজিনাল যে লোহার খাঁচাগুলো তৈরি হয় ডিমের জন্য ওইগুলোর সিস্টেমে। আমরা সামনে রেখেছি প্রায় আধা ফিটের মতো বা 1 ফিটের কাছাকাছি রেখেছি আমরা সামনে ডিম আসার জন্য। আর খাঁচাটির লম্বা হচ্ছে যে 40 ইঞ্চি, চওড়াও 40 ইঞ্চি, এবং যে পাশটা প্রস্থটা ওইটা আমরা দিচ্ছি 3 ফিট। 2 ফিট থাকবে খাঁচার ভিতরে, 1 ফিট থাকবে সামনে ডিমের ট্রের জন্য। তো আস্তে আস্তে আমাদের কাজ চলমান, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা একটা করে দেখাবো। মানে কিছুক্ষণ পর পর কীভাবে বানাচ্ছি এগুলো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একসাথে বানানো দেখানো তো পসিবল না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। সবাই লাল নেট দিয়ে মূলত খাঁচাগুলো তৈরি করে, আমার থেকে হলুদ নেটটা ভালো লাগছে, আমি হলুদ নেটটা সংগ্রহ করছি। এটা আরএফএল কোম্পানির। আমাদের কোয়েল পাখি মূলত এই সেট আপে আছে যা আমরা হাঁসের জন্য তৈরি করছিলাম, কিন্তু এখানে মেন প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে ঘ্যাস হচ্ছে, যে কারণে আমার পাখি অনেকগুলো মারা যাচ্ছে। তো আমরা এই জন্য মূলত খুব তাড়াতাড়ি একটা কোয়েলের খাঁচা তৈরির কাজ শুরু করে দিয়েছি। নিচে আমরা এইভাবে মূলত ছোট গ্যাপের যে নেটগুলো আছে ওইগুলো ইউজ করতেছি। এগুলো ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে পাখির পা যেহেতু ছোট, চলাফেরায় অসুবিধা হবে না। এবং এই যে সামনে যে একটা বেড়া দিয়েছি এখানেই মূলত ডিমগুলো এসে জমা হবে ইনশাল্লাহ পাখি যখন বড় হবে। আমার পাখিগুলোর বয়স বর্তমানে 30 দিন। ইনশাল্লাহ ডিম দিলে তখন এগুলো ডিম এখানে চলে আসবে। আর যেহেতু আমরা একক খামারি, কোনো প্রফেশনাল খামারি না, খরচ বাঁচানোর জন্য আমি যে ট্রের যে গ্যাপটা আছে ওই গ্যাপটাতে নীল নেটটা ব্যবহার করতেছি। ডিম দিয়ে আপনাদেরকে দেখা যাচ্ছে ডিম প্রপারলি চলে আসে। এই নীল নেটটা ব্যবহার করার মেন উদ্দেশ্য হচ্ছে খরচ বাঁচানো এবং কি সহজে তৈরি করা। এর উপরে আসলে ট্রে হবে। এই খাঁচাটার সাইড থেকে লুক এরকম। খাঁচাটা স্টেপ বাই স্টেপ তৈরি করতেছি, আপনাদেরকে একটু পরপর দেখাচ্ছি আমি কিভাবে কি তৈরি করতেছি। প্রথমে শুরুতে নিচে নেটগুলো লাগিয়ে নিচ্ছি কাজের সুবিধার জন্য। আমার খাঁচার ভিতরে মোট মাপ থাকবে 3.5 ফিট বাই 2 ফিট ভিতরে। এইটুকু জায়গার ভিতরে কতটুকু পাখি পালতে পারবো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এটা আমার 2 তলা বিশিষ্ট একটি খাঁচা তৈরি করতেছি কোয়েলের জন্য, রানিং কোয়েলের জন্য। ইনশাল্লাহ আমরা পাইপ দিয়ে খাওয়ার সিস্টেমটা বাইরে দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন। এবং কি ভিতরে আমার খাঁচার যে ভিতরের সাইডটা ওইটার ভিতরে হচ্ছে 3.5 ফিট বাই 2 ফিট। এই খাঁচার মধ্যে আমি কতটুকু পাখি পালতে পারবো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এবার সাইড দিয়ে যে নেটগুলো লাগাচ্ছি ওটা হচ্ছে 1 ইঞ্চি গ্যাপের। পাখি যদি মাথা বের করতে পারে তাহলে এভাবেই থাকবে, যদি পাখি মাথা বের করতে না পারে এইভাবে কেটে দিব আমি ইনশাল্লাহ। কেটে দিলে তাহলে রানিং পাখি খুব সহজে মাথা বের করে খাবার খেতে পারবে। এটা হচ্ছে 1 ইঞ্চি গ্যাপের নেট, এই জন্য এটা ইউজ করতেছি যেন এটার গ্যাপ দিয়ে মাথা বের করতে পারে। আর যদি মাথা বের করতে অসুবিধা হয় তাহলে আমরা ইনশাল্লাহ আর একটু গ্যাপটা কেটে বড় করে দিব। খাঁচার কাজ স্টেপ বাই স্টেপ চলমান। আমরা যে পাশগুলোতে কম ব্যবহার হবে ওইগুলোতে আমরা নীল নেট দিচ্ছি। প্রজেক্টের যে নেটগুলো ওইগুলো আমাদের কাছে নতুন ছিল, আমরা ওইগুলো ইউজ করতেছি। এক হচ্ছে খরচ বাঁচানো, আর এক হচ্ছে কাজের সুবিধার্থে, কারণ ওইগুলোর কাজ তেমন নেই। নিচে যেরকম শক্ত হবে ওইরকম কাজ ওইখানে নেই। খাঁচাটি সম্পূর্ণ হওয়ার পর ইনশাল্লাহ দেখাবো কীরকম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।